যে কীর্তন শুনতে বসেছো, আমার ভগবান যদি এক্ষুনি কারোর নাম ধরে ডাকে, ধরুন আমি আমার বলছি, যদি বলে মৌমিতা হাত 10টা পর্যন্ত তোর থাকা যাবে না, এক্ষুনি আমার সঙ্গে চল, কি আমি তো জেগে কীর্তন গাইছি, আর কি থাকতে পারবো? তাহলে ভগবান ঘুমানো ঘরে চুরি করে না, জাগা ঘর চুরি করে। বাহ্যিক জগতের চোরেরা আলো নিভিয়ে চুরি করে, আর আমার ভগবান ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালায় দিকে। ভক্তের জ্ঞানের প্রদীপ জাগা ঘরে চুরি করে। তাহলে ভক্তের জ্ঞানের প্রদীপে যতদিন না জ্বলে, ভগবান সে ঘর জীবনে চুরি করে না। এইবার বাবাকে প্রণাম করেছে, প্রণাম করে বলছে, বাবা আমি তাহলে আসি, চুরি বিদ্যে শিখতে যাচ্ছে কৃষ্ণের কাছে। অমাইরা দেখেছো ছেলেটা কিন্তু প্রণাম করতে ভোলেনি। কে গো, ছোট ছোট ছেলে পুলেদের শিখিয়েছো? কোথাও যেতে গেলে ঠাকুমা দাদুকে প্রণাম কর। আর একটা কথা বলে দিই মা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় সে মাটির ফল জীবনে ভালো হবে না। শিক্ষাটা কিন্তু বাবা দেবে না, শিক্ষাটা কিন্তু মাকে দিতে হবে। চরণ ধরে বলে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেখাও, শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তাদের মানুষ বলবে না। সকালবেলা ছেলেকে ঘুম থেকে তুলে দিয়ে বাবা আগে ওদেরকে বলো, বাবা বিছানা থেকে নামার আগে একবার এই ধরিত্রী মাকে প্রণাম করবে। এগুলো কে বলবে? বাবা। দূর, বাবা বলবে কেন? মা তো ছেলেকে কোলের কাছে নিয়ে ঘুম পাড়ায়, মা শেখাবে। ঘুম থেকে উঠে আগে ধরিত্রী মাকে একটা প্রণাম কর। সবার প্রথম বিছানায় বসে ভগবানকে একটা প্রণাম করে তারপরে ধরিত্রী মাকে। কেন? একটু বিচার করে দেখেন বাবা, সকাল হলে আমরা এই ধরিত্রী রঙে কত মলমূত্র ত্যাগ করি, কত বড় বড় গাড়ি, ট্রেন, ট্রাম, বাস এই মাটির উপরে দিয়ে যায়। আমাদের প্রতিনিয়ত কর্ম সকাল হলেই কিন্তু এই মাটির উপরে দাঁড়াতে হয়। তাহলে বাবা কত কষ্ট, কত সহ্য করে আমার ধরিত্রী দাঁড়িয়ে আছে। আর সেই মাকে যদি সকাল সকাল একটা প্রণাম না করে দিন শুরু করি, তাহলে বাবা আমাদের জন্মটাই ধন্য হয়ে যাবে। প্রণাম করে মাকে বলতে হবে, মা সকাল হলে তোমার বুকের উপরে আমি পা দেব, পারো নিজ সন্তান মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও। এই ছোটবেলা থেকে বাচ্চাদের শেখাতে হয়, আর এই মায়ের দেওয়া কথা সন্তানের জীবনেও ভুলতে পারবে না। ছোটবেলা থেকে যেমন পড়াশোনা, যেমন কেজি বাটখারায় পড়াচ্ছ না, ওগুলো পড়াও, আমি মানা করছি না, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত একটুখানি করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের গীতা পাঠ করানো শেখাও, একটু ভাগবত পাঠ করানো শেখাও। যেমন ওই বইগুলো পড়ছে, তেমন যেন ছোট্ট বাচ্চা একটু করে গীতার অধ্যায় পাঠ করে। আর সে সন্তান জীবনেও বাবা অসৎ হবে না, জীবনে কোনোদিন ভুল কর্ম করবে না। কর্ম করতে গেলে একবার বাবা তাকে পিছনের দিকে তাকাতে হবে। এগুলো শিক্ষা শুধু মায়েরা দিতে পারে, আমাদের মতো নারী জাতিরা। তো আজকের বটুকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া, আজকে চুরি বিদ্যে শিখতে যাচ্ছে, বাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম, প্রণাম করে যাচ্ছে কৃষ্ণের কাছে। চুরি কি করে শিখবো? শিখবে বলে বেদনা হারে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম। বেদনা হারে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকাল ডাকি যে তোমারে, সকালে ডাকি হে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে। মহামহিরে মাঝারে বেদনা হারে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম, নম নম প্রভু নম নম। বন্ধু বটুকে ডাক, বটু গিয়ে কৃষ্ণকে ডাকছে গোকুলে, বন্ধু।
আর গোবিন্দ মা তখন কোথায়? সারাদিন গোষ্ঠ গোচরণ করে মার কোলে বসে ননি খাচ্ছে। এই রে ভক্ত খেতে দেয় না, ঘুমাতে দেয় না, যখন তখন আমায় ডাকে। এখন আমি কি করব? মা তো ছাড়বে না, সবে তো ননি খেতে বসলাম। অমাইরা তার চাচুরালির অভাব আছে। মা যশোদা একবার করে ননি দিচ্ছে আর ওদিকে পিছনের দরজায় বন্ধু ডাকছে। কি করে যাবে? ভগবান ছলনা করছে। কিরকম ছলনা? একবার করে যশোদা মা মুখে ননি দেয় আর দুষ্টু ছেলে গোপাল মুখে ননিটা নিয়ে থাকে। আর ননিটা নিয়ে দেখেছো কিরকম পাগল ছেলে? সারাদিন গরু চড়াবে আর খাওয়াতে বসবে বদমাশের ঘুম। নে বাবা তোর দরকার নেই, তুই ঘুমা। সোনার পালঙ্কে ঘুম পাড়িয়েছে। আর যেই না ঘুমটা পাড়িয়ে দিয়েছে, ও মা বলো তো সত্যি কি কৃষ্ণ ঘুমালো? ও বেটা যেদিন ঘুমাবে বাবা ও সব হরি বল হয়ে যাবে। ও তো ছলনা, মানে কপট নিদ্রা, কান খোলা চোখ বন্ধ। ও যেদিন ঘুমাবে সেদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের জিত সব ঘুমাবে। তো আজকে কি করেছে বাবা? ছলনা। তা যেই না মা গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে আমা কি করলো? কপালে টিপ দিল। কপালে টিপ দিল। ভালো করে দেখ। কি করলো? দরজা বন্ধ করে শিকলটা তুলে দিল। আর যেই না শিকলটা তুলে দেওয়া, লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ, তোমার ছেলেকে কোনোদিন দড়িতে বাঁধা যায় না। কোনোদিন দড়িতে বাঁধা যায় না। তোমার ছেলেকে কোনোদিন শিকলে বাঁধা যায় না। কোনোদিন শিকলে বাঁধা যায় না। তোমার ছেলে তাদের ঘরে বাঁধা থাকে। কাদের ঘরে বাঁধা থাকে? যাদের ঘরে যাদের ঘরে শিকল আছে তারা কৃষ্ণকে বাঁধবে। যাদের ঘরে অনেক অনেক দড়ি আছে তারা কৃষ্ণকে বাঁধবে। মা যশোদা বাঁধতে পারেনি। মহাভারতে দুর্যোধন তিনিও বাঁধতে পারেনি। আর আপনারা আমরা তো তুচ্ছ, বাঁধতে পারবেন? তবে বাঁধা যায়। কোন দড়ি জানো? যে ভক্তের হৃদয় আছে। যদি কারোর হৃদয়ে মাঝে ওই ভক্তির দড়ি যদি কেউ একবার অর্জন করিতে পারে, ভক্তির দড়ি কেউ যদি অর্জন করিতে পারে, আমারে ওই আমার আমার দিনের দয়াল দিন বন্ধু, যার হৃদয়ে ভক্তি প্রেমের দড়ি আছে, এ জগতে ভগবান সেই ভক্তির ঘরে বাঁধা পড়ে। যে প্রেমের দড়ি দিবে ভগবানকে বাঁধতে পারে, সেই ভক্তি ও যে বাঁধা থাকে। তাহলে ভক্তির দড়ি থাকলে সেই পারবে কৃষ্ণকে বাঁধতে। আর যশোদা চলে গেল আর দুষ্ট ছেলে হামাগুড়ি দিয়ে বটুর কাছে গেছে। এই বন্ধু আমায় ডাকলি? ও কানাই, কানাই আমার ঘোর বিপদ, আমার 4 জন বৈষ্ণব এসেছে। কানাই তোর হাতের বাঁশিটা আমার একটু দিবি? বলে বাঁশি নিয়ে কি করবি? বলে বাঁশিটা নিয়ে না আমি ওষি তৈরি করব।
ওসি তৈরি কর। বাঁশিটা ওসি? আরে বাঁশি কোনোদিন ওসি হয়? বলে কেন হবে না? হয়নি? সেই যে বাবা নিধুমনে কৃষ্ণ কালী হলো, গোবিন্দের হাতের বাঁশিটা থাকতে থাকতে ওসি হয়ে গেল। দে কানাই তোর হাতের বাঁশিটা দে, আমি ওসি তৈরি করব, শীত কাটি করে একটা মুদি দোকান চুরি করবো। যাব ভগবান বলছে বেশ বটু, এই নে বাঁশিটা আমি তোকে দিলাম, তবে মনে রাখবি এই বাঁশিটাই আমার সব। কালারে বাঁশি রে তোরে দেব যমুনায় ভাসাইয়া। ওঠে কালের বাঁশি রে, ওঠে তোরে দেব যমুনায় ভাসাই। ওরে কালরে বাঁশি রে, তোরে দিব যমুনায় ভাসাইয়া। আজ ঘটনা ঘটনা সকলেই গেল, বলে ঘটমে ঘটমে রে ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, বাঁশি রে, ও হরি বল, হরি বল, হরি বল, হরি বল, ও বাঁশি রে। তোদের ঘটমে ঘটমে সব বিফলে গেল। ও বাঁশি তোমার লাগিয়া, ও বাঁশি তোমার লাগিয়া। কালরে বাঁশি রে, তোরে দিব যমুনায় ভাসাইয়া। বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে। কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা নিয়ে বাবার কাছে গেছে। বাবা আমার বন্ধু বাঁশি দিয়েছে। হ্যাঁ রে, দোকান চুরি করতে যাব, বাঁশি কেন? বলে বাবা বাঁশিটাকে বলো শীত কাটি হতো। আমার শীত কাটি মানে বোঝো, চোরেরা আগেকার দিনে শীত কেটে চুরি করতো, মানে এখন তো শীত কাটে না, সব সাঁতার কাটে। শীত কাটা আগে হতো, মাটির তলা থেকে সুড়ঙ্গ করে চুরি করতে যেত। তা বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে, কখন সকাল গড়িয়ে গেল, বিকাল গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, রাত চলে গেল, এসে গেল ভোরের বেলা। ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। গোল করে গর্ত করেছে, প্রবেশ করেছে বটু দোকানের ভিতরে। চারজনের জন্য যা যা প্রয়োজন, বেশি নিল না, কমও নিল না। চারজনের জন্য বাবা 4 মুষ্টি চাল, 4 মুষ্টি ডাল, 4টে আলু মেপে নিয়ে পুগলিটা বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে আজকের গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা বাবা তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে হ্যাঁ রে খোকা, আপনারা জানেন কিনা জানি না, তবু আমি বলে দিয়ে যাই, মহাজনগতস্য পন্থা, মৌমিতার কথা নয়। যদি একজনকে নিমন্ত্রণ করে সেবা দেন, সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। আগে যেমন সবাই অনেকে পান খেত, এখন তো সবাই পান খায় না। জুমান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি, এগুলো হচ্ছে মুখশুদ্ধি। আর এগুলো না দিলে সেবার নাকি কোনো ফল হবে না। আজকের বাবা বলছে হ্যাঁ রে খোকা, জানা বাড়িতে একটাও হরিতকি নেই, একটা হরিতকি আন। সেই যখন 2 বাপ বেটা চোর হলাম, যা বাবা একটা হরিতকি নিয়ে আয়।
এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় কাল। কেন বাবা বলবে, কেন ছেলেটা আবার দোকানে যাবে? আবার বটু প্রবেশ করেছে দোকানে, বাবা বাইরে দাঁড়িয়ে আছে। ভগবান কিন্তু সবার, এখানে যদি কেউ মনে মনে বাবা একেবারে 16 আনা ভেবে থাকো, ভগবান শুধু আমার একার, ভগবান কারোর একার নয়, ভগবান সবার। চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, আমি তোর জিনিস পাহারা দিচ্ছি। ও সবার, ও চোরের, ও সাধু। তো আজকের ভগবান কি করেছে গো, ওই মনে মনে চিন্তা করলো প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে আমি মার খাই গেছি। কি মাইরা মনে পড়ছে? সেই ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেল। দ্বিতীয়বারে কচ্ছপ হলো, চাল ডালগুলোকে খেয়ে নিল। এইবার তৃতীয়বার। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস, তবেই জানবো তুই চিরকালের জয়। সবে হরিতুকিতে হাত দিয়েছে, বটু হরিতুকিটা নেবে, আর ভগবান ওদিকে স্বপ্ন দিচ্ছে ভোরের বেলা দোকানদারকে। দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়, জেগে দেখো তোমার মুদি দোকান চুরি হয়ে যায়। ওগো নিতাই তোমার দোকানে দেখো চুরি চুরি হয়ে যায়। যেই না স্বপ্নটা দেখানো, দোকানদারের ঘুম ভেঙে, এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে, আমি স্বপ্ন দেখেছি। আর সেই সময় ছেলেটা যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, আর দোকানদার দোকানে আসছে, চোর 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 বলতে বলতে দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। সবে মাত্র হরিতুকিটা নিয়ে মাথাটা আর হাত দুটো গর্তের বাইরে বের করে, সর্বদেহটা পড়ে রইল দোকানের ভিতরে। কাল ঘনিয়ে এলো ছেলেটার জীবনে, তবু বাবাকে কিন্তু বুঝতে দিল না। হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও, তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম, যাও 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 যাও, তাড়াতাড়ি গিয়ে তুমি রান্না বসাও। আর এদিকে দোকানদার পা ধরে টানছে, শক্ত করে দেওয়ালটা চেপে আছে। অমাইরা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে জানতে পারে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক গো, খুব ছোট। সব অক্ষর দেখেন দুটো করে আছে, আর মাটা একটা। ভগবান এই মা নামে এমন একটা সুধা দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা করে। মা নাম বড় সুধার বস্তু, ডাকিলে জুড়াই আইসে পড়ান। এই মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে, মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে উঠবে। একটা কথা বলে যাই, জগতে যাদের আছে একটু ধরে রেখো। সবার ভালোবাসায় কিছু না কিছু চাওয়া পাওয়া আছে, কিন্তু আমাদের মায়ের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। আর এই পৃথিবীতে যারা হারিয়ে ফেলে, হাজার কাঁদলেও আর কোনো দিন ফিরে পাবে না। আজকে ছোট্ট ছেলেটা
পিছনে পা ধরে টানছে আর বাবা বলছে হ্যাঁ রে খোকা আয় না বাবা বেরিয়ে আয়, আমি হাত ধরছি বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বললো বাবা তুমি চলে যাও। মনে হয় আর তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। আমার সঙ্গে যাবি না মানে তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। বটো ওরে বটো তুই মনে করে বলিস না আমি যে বাবা হয়ে সহিতে পারিব না। ওরে আমি তোকে বলেছিলাম তুই চুরি করতে গিয়ে ধরা পড়বি, তুই সেই হলো। বাবা তুমি কেঁদো না, কাঁদবো না। সবাই বলবে আমি চোরের বাবা, সবাই বলবে তুই চোর। বাবা একটা কথা বলবো, সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা। একটা কাজ করবে তুমি? বল বাবা বল, তুই যা করতে বলবি আমি তাই করবো। বল কি করতে হবে? বাবা ওই যে আমার বন্ধুর বাঁশিটা পড়ে আছে ওটাকে তুলে তুমি বলো একবার ওসি হতে। ওসি হয়ে কি হবে বলোই না, তারপরে বলছি। বাবা বাঁশিটাকে ওসি করেছে। শোনো বাবা, যাতে কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে তোমার ছেলে চোর, তার বিনিময়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা খোকা পারবো না, আমি তোরে বাবা হয়ে কেমন করে তোরে মস্ত ছেদন করিব। এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কি গো মাইরা, কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে? এই জায়গাটায় মায়েরা, আর আমি বেশিক্ষণ জ্বালাবো না, চলে যাব বাবা, আর 15 মিনিট মধ্যেই চলে যাব। এই জায়গাটা একটু আস্বাদন করে। জগতে এমন এমন বাবা মা আছে নিজ পুত্রকে নিজের হাতে বলি দেয়, যারা শাস্ত্র পড়ো মহাভারতে দাতা কর্ণ করেনি মা পদ্মাবতী। একাদশীর পরে দ্বাদশীর দিনে আমার ভগবান গিয়েছিল পদ্মা মার ঘরে। পদ্মা শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে, চলো আজ আমি তোমার বাড়িতে এসেছি, একটু মাংস খেতে চাই। বেশ বলুন আপনি কি মাংস খাবেন? আগে ত্রিসত্য কও, যা মাংস দেবে তাই মাংস, যা মাংস খেতে চাইবো সেই মাংস আমায় দিতে হবে। বেশ, পদ্মাবতী আগু পিছু বিচার করলো না, ত্রিসত্য করে দিল। বলুন আপনি কি মাংস খাবেন? শোনো পদ্মা, অন্য কোনো মাংস খাবো বলে আমি তোমার বাড়িতে আসিনি। তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, একমাত্র মাবালা সম্পদ, ওই বিষকেতুর মস্তকে ছেদন করে তার দেহটা আমার সেবায় মাংস করে দিতে হবে। তবে মনে রেখো, ছেলেটার মস্তকে ছেদন করবার সময় তোমার চোখে যেন জল না আসে। পদ্মাবতী হেসে উঠেছিল, বাহ বাহ ঠাকুর, এ তোমার কেমন লীলা? আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দেব, ঠিক আছে, আমি তো এটাই চেয়েছিলাম।
যে আমার সন্তান একদিন বৈষ্ণব সেবা। হয়তো জগতে আমায় বলবে রাক্ষসী পাষাণী, বলে বলুন, বলে বলুন, কিন্তু আমি তো জানবো আমার ছেলে বৈষ্ণব সেবায় গেছে। বাবা ঠাকুর একটু দাঁড়ান, আমার ছেলে তো বলি হবে। আমার ওই 5 বছরের ছোট ছেলেটাকে একবার জিজ্ঞাসা করি। বিষকেতু বন্ধুদের সঙ্গে খেলছে, আর পিছন থেকে মা গিয়ে ডাক দিয়েছে, বিষ বন্ধু, আমার মা এসেছে, আমার মা ডাকছে, একটু দাঁড়া। ছুটতে ছুটতে এসেছে, মা, ও মা, মা আমায় ডাকছিলে, বলো মা কি হয়েছে? মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, বলো না মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার খোকা? আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চায়, খাইয়ে দাও। তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, তবে আজ কাঁদছো কেন? সেবা করতে চেয়েছি, সেবা করিয়ে দাও। খোকা, আজ ওই বৈষ্ণব ঠাকুর মাংস খেতে চেয়েছে। মা, আমাদের বাড়ি তো মাংসের অভাব নেই, মৃগ মাংস, পক্ষী মাংস, সব মাংস আছে, খাইয়ে দাও। খোকা, ওই বৈষ্ণব ঠাকুর মৃগ মাংস, পক্ষী মাংস নয়, ওরে তোর মস্তকে ছেদন করে দেহটা মাংস করে দিতে বলেছে। মা, মাগো, আমার দেহ বৈষ্ণব সেবায় যাবে, এর থেকে তো আর আনন্দের কিছু হয় না। তোমার মতো মা হওয়া ধন্য, তোমার গর্ভে আমার জন্ম নেওয়া ধন্য। কেতো না মা, কেঁদো না, তোমার চোখের জলে আমার যাবার পথ পিছল হয়ে যাবে, কেঁদো না। হাসতে হাসতে আমার বিদায় দাও। পদ্ম পাতায় এক বিন্দু জল দিলে যেমন টলমল টলমল করে, জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। আরে কোনদিন দেখা হবে না। বন্ধুদের কাছে গিয়ে বলছে, বন্ধু, আর তোদের সঙ্গে আমার দেখা হবে না রে, আমি যাচ্ছি, আমার এই দেহ বৈষ্ণব সেবায় মাংস করে দেবে। জীবন নদীর আসি বন্ধু, নাইয়া চির জনমের মতো আমার বিদায় দি। এই ভাবের খেলা সঙ্গ হলে আর তোর সঙ্গে দেখা হবে না, একেবারে দিও পারি করিয়া আমার জীবন নদীরে নাইয়া। জীবনে নদী
দিও মনে কাঁদিয়া জীবন নদীর নাইয়া বন্ধুরে বন্ধুরে বন্ধু রে আর আসবো না তোদের কাছে। ওরে বন্ধুরে বাসনার হাটে বন্ধু ছিল জনমের মতো আমার হাসতে হাসতে বুঝি বেঁধেছিলাম বাসা এই বাসনা হাটে আসি বন্ধু। বুঝি বেঁধেছিলাম বাস সবই আছালে আমি আমার জামার কালি গো বন্ধুরে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বন্ধুরে সবই আছালে আমি আমার জামার কালি গো একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীর নাইয়া জীবনে নদী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। নাইয়া ভবের খেলা সঙ্গ হলে দিও পারে করিয়া জীবন নদীর নাইয়া নাইয়া আমি চলে যা আমি কোনদিন ফিরে চোখের জল মোছো মা, আমাকে হাসতে হাসতে বিদায় দাও মা। খোকা, এ জগতে কোনো মা কি পারে নিজ পুত্রকে বলি দিতে মা? এ জগতের সঙ্গে তুমি গুলিয়ে ফেলো না মা। তোমার ছেলে বৈষ্ণব সেবায় যাবে, হাসি মুখে বিদায় দাও। হাড়ি কাটে রেখেছে বিশর মাথা মা, আর একটু সময় আমাকে দাও। হাড়ি কাট থেকে উঠে শেষ বেলার মতো মাকে প্রণাম করবো মা। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি বলি অসীমা। পিতার কাছে গিয়ে বলল, পিতা
পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পিতিমা বর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। শেষবারের মতো প্রণাম করে হাড়ি কাটে মাথাটা রেখেছে। একদিকে বাবা একদিকে মা কোরাদ ধরে স্বামী স্ত্রী ওই বিশর মস্তক ছেদন করে দিল। মা তো ছেলের মাথাটা ঠাকুর ঘরে রেখে দিয়েছে, দেহটা মাংস করে বৈষ্ণব সেবা। বৈষ্ণব ঠাকুর বললেন, কি পদ্মা সব রান্না করলে কই ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না? আমি অম্বল খেতে ভালোবাসি। মা ছুটে গেল ঠাকুর ঘরে, ছেলের নাক মুখ চোখ কান টুকরো টুকরো করে নিজে অম্বল করে বৈষ্ণব সেবায় দিল। পদ্মাকে বললো, পদ্মা সব যখন করে দিলে এইবার খেলার মাঠ থেকে একটা শিশু বালক এনে দাও, আমি বালক কাছে না নিয়ে সেবা করতে পারি না। মা পদ্মা ছুটে গেল খেলার মাঠে, আর গিয়ে দেখলো যেখানেই বিশ্ব খেলা করছিল আজ এখনো হরিনামের খেলা খেলছে। কিন্তু বাবা বাড়িতে এসে দেখলো যে বৈষ্ণব ঠাকুর এসেছিল, সবার অজান্তে অন্তর্ধান হয়ে গেল। চিনতে পারলো না, ধরে ধরতে পারলো না। হলেও তো হতে পারে আজকের লীলায় বটু বলছে, বাবা তুমি কাকে চাও, ছেলে না অতিথি সেবা? বাবা উন্মাদ পাগল হয়ে গেল, বলে একবার ভাবে আমার ছেলে চাই, একবার বলে অতিথি সেবা। আর দুটো চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে গেল, আর গিয়ে অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে রাগের মাথায় একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। আর যেই না মস্তকটা ছেদন করে দিল, ছেলের কাটা মুন্ডটা ধুলায় ছটফট করছে, চিৎকার করছে, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সারে? কতদিন তোরে দেখি না, একেবারে ধীরে দেখাবে। কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখারে? কতদিন তোরে দেখি না, আমি একেবারে ধীরে দেখাবে। ছেলের কাটা মুন্ডটা বাবা ছুটতে ছুটতে নিয়ে যমুনার জলে দূর করে ফেলে। বাবা তো পাগল হয়ে গেছে, দূর করে মাথাটা ফেলে দিল। আর দোকানদাররা যেই না পা ধরে টেনেছে, গ্রামের লোক জেনে যাবে আমরা মানুষকে হত্যা করেছি, চল বস্তা বন্দি করে ছেলের দেহটা যমুনায় ফেলে। পরপর একই জায়গায় পড়ে দুটো ঘোরাঘুরি করছে, ছেলের কাটা দেহ আর মাথা যমুনার জলে। এইবার এদিকে সন্দীপনী মনি সেবার ব্যবস্থা করেছেন। ভগবান সেবায় বসে বলছে, হে মনিবর সেবা তো পাবো, সকাল হতে একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। আর যেখানে গেছে বাবা দেখছে ছেলের কাটা দেহ আর মাথা ভাসছে। কোন বাবা দেখতে পারে, পিছন ঘুরে আছে। মনিবর ভালো করে দেখো তো, তুমি কি চেনো একে? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না। ভগবান বলছে, শোনো আমি ধ্যানে বসতে পারি, আর যদি দেখতে পাই তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর সেবা পেতে যাব না। চরণ ধরিয়ে ধরে বললেন, হে বৈষ্ণব ঠাকুর, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পর বলছে, দাঁড়াও, কেঁদো না, আমি ছেলের দেহটা বাঁচিয়ে দেব, প্রাণ দেব। দেহটাকে তুলেছে, মাথাটাকে তুলেছে, এক জায়গায় রেখেছে, প্রাণ পরে দেব, আগে তো জোড়া লাগাতে হবে। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ জোড়া লাগাতে চাইছে, জোড়া লাগছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি জোড়া লাগাতে চাইছে, জোড়া লাগছে না। তো মায়েরা, আমি বলেছিলাম লীলার শেষে আমার দুটো প্রশ্ন আছে, উত্তর দিলেই আমি বিদায় নেব আপনাদের চরণ থেকে। এইবার দেখি উত্তরগুলো দেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না ছেলের কাটা দেহ জোড়া লাগাতে, কে বাকি আছে? ভগবান নারদকে বলছে, নারদ তুমি দেখো পারো কিনা। আর নারদের অভ্যাস কি গো, হাটে মোরারে মাধব বৈঠবে ভারে, গোপাল গোবিন্দ
মুকুন্দ সৌরে হরে মুরারি মধু কৈতব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন যোগেশ্বরায় কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর হরে মুরারি এক হাতে দেহ আর এক হাতে মাথাটা নিয়েছে, যেই না এক জায়গা করেছে আঠার মতো জুড়ে গেছে। আর যেই না জুড়ে গেছে নারদ তো চমকে উঠেছে, ঠাকুর এটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেল লাগলো না, আর আমি জোড়া লাগাতে লেগে গেল, কি করে হলো? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, সেই যে সীতামাকে উদ্ধার করবে বলে হনুমানের দল একবার করে সাগরে পাথরে ফেলছে, পাথর ভাসছে। ওমা, যার বউ চুরি হয়েছে সে কোনো কর্ম করছে না, একটা সম্মানহানি, আবার মনে ভয়, ওরা ফেলছে ভাসছে, আমি ফেলছি, যদি ডুবে যায়। লক্ষণ কটা বাজে? 9:55। 10টা পর্যন্ত আমার আয়ু। হরি বল। মায়েরা ভুল বুঝবেন না, আমি কিন্তু টাইম জানতে চাইলাম না। কে জানতে চাইলো? রামচন্দ্র বলল লক্ষণ কটা বাজে? বলে 10টা বাজবো ভাব। বলে ভাই দেখ তো সব ঘুমানো ভাব কিনা? সব ঘুমোচ্ছে। আপনারা না, এখন তো আমার পরবর্তীতে দাদা ভাই আসবেন কীর্তন করতে, শুনতে হবে, তাই না? তাহলে আপনারা ঘুমাবেন কেন? শক্ত হয়ে জেগে থাকতে হবে। তাহলে ঘুমাচ্ছে কে? হনুমানের দল, ভল্লুকের দল। তা রামচন্দ্র কি করেছে? ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গেছে, আর সাগরের কাছে গিয়ে মনে মনে ভাবছে লক্ষণ কেউ দেখতে পাচ্ছে না তো? না না, ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে, আর যেই না বাবা ফেলেছে সঙ্গে সঙ্গে টপ টপ ডুবে গেছে। চারিদিকে দেখলো, কেউ দেখলো না তো? বলছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, রাত 10টার সময় তুমি নুড়ি পাথর ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলো না, তোমরা ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম, আর তোমার পাথরের গায়ে রাম নাম লেখা নাই। প্রভু আজ রামেশ্বরে যারা যাবেন গিয়ে দেখবেন ত্রেতা যুগে রামে নামের গুণের শিলা জলে ভাসে। বলি শোনা শোনা ও দয়াময়, রামের নামের গুণে শিলা জলে ভাসে। ফিরে আসেন লীলায়। নারদ বলছে প্রভু বুঝতে পেরেছি, নতুন করে কিছু বোঝাতে হবে না। ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল জলে, আর আজকে আমার হরি নামের গুণে কাটা দেহ জোড়া লেগেছে। প্রভু একটু দাঁড়াও, যাও আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছে? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তো দেখি কে বসে আছে নারদের জন্য? আর একটা উত্তর দিলেই আমি চলে যাব। কে বসে আছে? ও মা জান, শোনোনি কীর্তন? সর্বনাশ। কে বসে আছে নারদের জন্য? হয়ে গেল।
বাতাসাগুলো এবার খাওয়ার কি হবে বলো, করার কিচ্ছু নেই। সারা বছর ছেলেপুলে পড়াশোনা করলে রেজাল্ট হাতে এলে বোঝা যায় কি করলো। তাহলে আমি এই যে এতক্ষণ কি করলাম বাবা, এখানেই তো বোঝা গেল। কেউ বলতে পারছো না? নারদ, নারদের জন্য কে বসে আছে? সেই মর্তধামের মা। মনে পড়ছে একটু একটু নাকি একটু একটু মনে পড়ছে না? যে প্রশ্ন করেছিল কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, যারা টিভি সিরিয়াল দেখে তাদের কি হয়, প্রশ্ন করেছিল তো। সেই মার কাছে গেতে, মাটাকেই জগৎ জননী মা, সে মার কাছে গিয়ে বলছে মা সবে উত্তর পেলাম। বলে কি পেয়েছো? এই কীর্তন শোনার মতো যদি শোনা যায়, গাবার মতো যদি গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে ঘোড়া কেটে চলে, নামের গুণে কাটা দেহ জোড়া লাগে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে, কিন্তু অমাইরা তরকারি বানাতে পারো? তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? কাঁচা লঙ্কা না, লবণ, লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। আর দেখবেন বাবা, চোখের জল হচ্ছে একটু নোনা ভাব। তরকারিতে যেমন লবণ দিলে তরকারির স্বাদ হয়, কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে যদি একজন ভক্তের লবণ রূপী চোখের জল তার চরণে দিতে পারো, সেদিন থেকে তুমি জানবে তোমার নরজন ধন ধন বলো ভক্তি যদি কেউ কাঁদতে পারে তোমার নরজন ধন্য হলো। আসতে ফিরে আসা লীলায় সেবা হয়ে গেল। ভগবান বলছে এবার অতিথি রূপে আছে, এবার আমি আসি, দাঁড়াও, পরিচয়টা দাও। নারদ বলছে প্রভু তুমি তো ভক্তকে কৃপা করবে বলে এসেছো, তাহলে দাঁড়িয়ে আছো কেন? বলি দেখাবো তোমার স্বরূপই দেখা, তোমার এই চরণে এই মিনতি দেখাও তোমার স্বরূপ দেখা। আসতে এইবার ভগবান যুগলে দাঁড়ালেন। সন্দীপনি মণি মহামায়া আর বতু নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদলো। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী গগো। আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী।